মৌলভীবাজারে বহাবহ রূপ ধারণ করছে মনু নদী। 128 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মৌলভীবাজারে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারবা। আপনারা দোয়া করবা আমরা লাগি, আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করুন। এই মুহূর্তে যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে বহাবহ রূপ ধারণ করছে। গতকাল রাত উজানে বাড়ি বর্ষণে ডলে আসা মনু নদীর পানি গতকাল রাত 11:30টার সময় 126 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই মুহূর্তে মৌলভীবাজার মনু নদীর ব্রিজের সামন থেকে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 128 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বহাবহ রূপ ধারণ করছে মনু নদীর পানি। আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সাবিয়া খেয়াঘাটে 3 সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে পানি ঢুকে যাবে। সেটা আমি কিছুক্ষণ আগে দেখে আসছি। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এলাকার বন্যার পরিস্থিতি কি একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আমাদের মৌলভীবাজারবাসী তথা কমলগঞ্জ, জুড়ি, সিলেট, ফেনী, কুমিল্লা, নোয়াখালী প্রায় জেলায় কিন্তু বহাবহ বন্যা রূপ ধারণ করছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করুন। গতকাল রাত্রে কিন্তু উজান থেকে ডল বৃষ্টি কিন্তু এবং গতকাল রাতটাই কিন্তু এখন অবধি পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন, শুনেছেন, জানছেন। অসংখ্য দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওপারের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি। এপারে কিন্তু বাড়িঘরে কিন্তু পানি নিচে তলিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোহাম্মদ আফিকুল ইসলাম, আল্লাহ আমাদের মৌলভীবাজার জেলা অন্যান্য জেলা তোমার হাত দিয়ে দিলাম, আল্লাহ তুমি রক্ষা করো। জয় আল্লাহ, আমরা রক্ষা করতে পাই, দোয়া করবেন। যারা এই মুহূর্তে 400+ দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দোয়া করবেন। বহাবহ রূপ ধারণ করছে মনু নদীর বর্তমান পরিস্থিতি। 128 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই একটু দেখানোর চেষ্টা করছি ওপারে, যেটা গুজারাই এলাকা হয়, গুজারাই এলাকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম। এই যে আপনারা দেখো এখানে কিন্তু অনেক বাড়িঘরও কিন্তু পানির তলে এই মুহূর্তে গেছে কি আপনারা দেখতে পারেন। আপনারা দোয়া করবা এই মুহূর্তে। আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম, সময় যত যাচ্ছে ততই কিন্তু মনু নদীর পানি বাড়ছে। গতকালকে রাত্রে যে 1 নাগাদ বৃষ্টি হইল কিন্তু পানি কিন্তু আরও বাড়তে আছে। গত জুন মাসে এবং জুন মাসে যেরকম বৃষ্টি আছিল 125-26 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছিল মনু নদীর পানি, কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু 128 সেন্টিমিটার পানি উপর দিয়ে কিন্তু যাই। এই মুহূর্তে বলা যায় যে বহাবহ রূপ ধারণ করছে মনু নদীর পানি। শুধু মনু নদী নয়, দলাই নদী, জুড়ির নদী, খোয়াই নদীর অবস্থা খুব বহাবহ। শাইস্তাগঞ্জের খোয়াই নদীর অবস্থা বহাবহ। গতকাল রাত 66 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু যাচ্ছিল। কমলগঞ্জবাসীর পাশে দাঁড়ানোর প্রয়োজন এবং যে বাংলাদেশের যে সকল স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আছেন সবাইকে আহ্বান করব, আপনারা অসহায় মানুষ যারা বন্যা কবলিত মানুষ আছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। কেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা মনু নদীর ব্রিজের নিচে, আমি যেটা ওয়ার্ক পার্কের সামন থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পারা যে পানির যে স্পিডগুলা আপনারা দেখতে, শুধু পানি আর পানি। এই যে এপারে দেখতে পারবা যে এপারে কিন্তু বাড়িঘর, অনেক বাড়িঘর কিন্তু পানির তলে গেছে কি, যেটা গুজারাই এলাকা হয়। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানা। অনেক কমেন্টগুলো আমি পড়তে পারতাম না, কারণ কমেন্টের যে স্পিড তাড়াতাড়ি কমেন্টগুলো যাইল কি। এখনও কিন্তু বৃষ্টি দেইল। রাজনগর উপজেলা 51 গ্রামের নৌকা প্রয়োজন, কারো নৌকা থাকলে আব্দুল কাদের তালুকদার সাথে যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ আব্দুল সামাদ আজাদ ভাই, আপনি মন্তব্য করা লাগে এবং মানুষদেরকে জানিয়ে দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু কই আসো সামাদ ভাই, একটু জানাইয়া দিবা। এই যে দেখতে পারো আপনারা বর্তমান অবস্থাটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা।
শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। ভয়াবহ রূপ ধারণ এই মুহূর্তে মনু নদীর। গত মাসে যেই বন্যা হয়েছিল তার চেয়ে ভয়াবহ 18 সালের বন্যাকেও আর মানাবে আমি যেটা মনে করি। এই মুহূর্তে দেখতে পারো আপনারা। আপনি দয়া করে পানি স্কেলটা দেখানোর চেষ্টা করবেন মোহাম্মদ মুজাম্মেল। অবশ্যই আমি একটু সামনে গিয়া পানি স্কেলটা দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা পানি স্কেল দেখার লাগে অপেক্ষা আছেন অবশ্যই আপনারা সাথে থাকবা। অবশ্যই আমি স্কেল দেখানোর চেষ্টা করবো। আর সকাল 8টা 8:30 সময় আমি স্কেল দেখছিলাম যে এক ভাই আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন 128 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছিল মনু নদীর পানি। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখনও কিন্তু 128 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে মনু নদীর পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই দোয়া করবা মৌলভীবাজার বাসীর জন্য। এই যে দেখো এই যে আমি এই মুহূর্তে ওয়ার্ক পার্কে ওয়ার্ক পার্কে আমি আছি। মুজিবুর রহমান উসমানীনগর গোয়ালাবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমি স্কেলটা দেখানোর চেষ্টা করবো। যারা এই মুহূর্তে 900+ দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন চ্যানেল থেকে আপনারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম। এই মুহূর্তে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারবেন ভয়াবহ রূপ ধারণ করছে। এরপর গুজারায় অবস্থা আপনারা দেখতে পারবেন অসংখ্য অনেক ঘরবাড়ি কিন্তু পানি তলে গেছে গুজারাই এলাকার। আমি একটু সামনে যাইব গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করব। আর এখন কিন্তু পুরো মৌলভীবাজার শহরের মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে, কারণ সাবিয়ার যে খেয়াঘাটে কিন্তু 3 অতিক্রম করলেই কিন্তু শহরে পানি আসবে, এটা নিশ্চিত বলা যায়। অনেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন ওয়ার্ক পার্কে মনু নদীর পরিস্থিতি দেখার লাগে। তারা কিন্তু মেঘে বিজে ছাতা লইয়াও আইছেন মানুষ বর্তমান পরিস্থিতি দেখার লাগে। আপনারা দোয়া করবা। দলাই নদীর অবস্থা কিন্তু ভয়াবহ। গতকালকে কিন্তু রাত্রে কুলাউড়ার আজিপুর ইউনিয়নের চিলাগাঁয়ে কিন্তু মনু নদীর বাঁধ ভাঙছে। আমরা যে তথ্যগুলো পাইছি গতকালকে রাত 12টা 11:30টার দিকে আপনারা অনেকে দেখছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের চ্যানেলের মাধ্যমে। আহমেদ আরিফ, আমি মনু নদীর দ্বারে তাকে দেখলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এমডি তারেক ভাই। পানি স্কেল দেখাও তাড়াতাড়ি। জি অবশ্যই আমি সামনে যাইলাম, আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন লোকে থাকবা, আমি পানি স্কেলটা দেখানোর চেষ্টা করবো। কে কোন জায়গা থেকে যুক্ত আছেন হইবা। আব্দুল সামাদ আজাদ ভাই, আল্লাহ আমাদের মৌলভীবাজারবাসীকে রক্ষা করতে। যে ভাই আল্লাহ আমরা মৌলভীবাজারবাসীকে রক্ষা করতে, এটাই আল্লাহর কাছে আমরা চাই। দোয়া ছাড়া কিচ্ছু করার নাই। আল্লাহ আমরা রক্ষা করতে, আল্লাহ সর্বশক্তিমান। আমি সামনে যাইলাম, আপনারা দেখানোর চেষ্টা করবো পানির স্কেল। এই মুহূর্তে আপনারা দেখতে পারবা। আমি সামনে যাইলাম, পানির স্কেলটা দেখানোর চেষ্টা করবো। আপনারা সবাই লগে থাকবা। আমি সকলের প্রতি আহ্বান করব, আমাদের চাঁদনীঘাট ইউনিয়নের শিমুলতলা মাতারকাপন সহ অনেক জায়গা পানির তলা একটু সহযোগিতা করবেন। জি ভাই, আমি যারা এই মুহূর্তে লাইভ আছেন, যারা সমাজকর্মী, যারা সমাজের কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন, সামাজিক সংগঠনের সকল সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবীদেরকে আহ্বান করব, আপনারা নিজ থেকে এগিয়ে আসুন, বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান। এবং অজত মাওলানা খলিলুর রহমান ফিরসা বুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শেখ নুরুল আলম হুজুর আমাদের সাথে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাইলাম হুজুর, আপনি আমাদের সাথে যুক্ত থাকার লাগে অসংখ্য ধন্যবাদ জানালাম। আপনারা দোয়া করবা আপনি আমরা লাগে, আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে আমরা হেফাজত করতাম। ভাই পানি বাড়ছে যে কইতা কই
সপ্তাহ লাগে। এই মুহূর্তে আমি স্কেল দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, আপনারা সবাই সাথে থাকবা। অনেকে অপেক্ষায় আছেন লাইভে যে স্কেল দেখার লাগে, আমি স্কেলটা দেখানোর চেষ্টা করলাম। আমিনুল চৌধুরী ভাই, ইয়া আল্লাহ শাহজালালের পূর্ণভূমি সিলেটকে বন্যা থেকে হেফাজত করুন, ইয়া আল্লাহ ইয়া রাব্বিল আলামিন। যে ভাই আল্লাহ আমরা হেফাজত করতাম। এই মুহূর্তে দেখতে পারা যে আমি স্কেলটা দেখানোর চেষ্টা করবো। অসংখ্য মানুষ এখানে আইসুন দেখার লাগে। অনেকে স্কেল দেখার লাগে অপেক্ষা আসলে আমি স্কেলটা দেখানোর চেষ্টা করবো আপনারা। এই মুহূর্তে 128 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হইল মনু নদী পানি। অনেকে আমি আগেই লাইভে যুক্ত হওয়ার আগেই কইছি যে 128 সেন্টিমিটার উপর দিয়া, এই যে আপনারা বর্তমানে দেখতে পাবেন বর্তমানে 128 সেন্টিমিটার উপর দিয়া কিন্তু প্রবাহিত হইল মনু নদীর বর্তমান পরিস্থিতি। যারা এই মুহূর্তে 900+ দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, সবাই দেখরা বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন, যারা আপনারা সবাই দেখতে পারা যে পানির স্রোতগুলো দেখো 129 আর একটু হইলে 129 হয়ে যাবো 128 সেন্টিমিটার উপর দিয়ে। যারা দেখালে আগ্রহ আছেন এবং যারা ছবি তুলতে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিবা, আপনারা দেখবা আর দোয়া করবা আপনারা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করতে। 18 সালের যে বন্যায় যে ভয়াবহ অবস্থা রূপ ধারণ করছে মনু নদীর বর্তমান পরিস্থিতি, যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবা আল্লাহ যেন আমরা হেফাজত করতাম। আর একটু যত সময় যদি বাড়ে পানি গতি বাড়ে তাইলে 129 যাইব। এর মধ্যে কিন্তু শহর কিন্তু আতঙ্ক অবস্থা রয়েছে। আমি যেটা আগেই কইছি যে সাবিয়া খেয়ে আগাতে আমি 3 সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে পানি ঢুকবে, এটা নিশ্চিত। গতকাল রাত 5 সিঁড়ি আমি দেখতে এসেছিলাম, এখন কিন্তু 3 সিঁড়ি বাকি রয়েছে সাবিয়া খেয়ে আঘাট। যদি পশ্চিমবাজার সাবিয়া খেয়ে আঘাটে যদি 3 সিঁড়ি অতিক্রম করে তাইলে শহরে পানি ঢুকবে, এটা কনফার্ম। শহরের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকবে। আল্লাহ যেন এরকম যেন না করুন, আল্লাহ যেন আমরা হেফাজত করুন, এটাই আমরা চাই। জুনেদ আহমেদ ভাই আল্লাহ রেজারবাসীকে হেফাজত করুন। যে ভাই জুনেদ ভাই আপনি কই আছেন, আপনার কোনো খবর নাই, একটু জানাইবা ভাই। আল্লাহ ডাকো ভাই, ডরাই না। আল্লাহ আমরা হেফাজত করতা এই বহাবয় বন্যা থেকে মৌলভীবাজার তথা কমলগঞ্জ তথা পুরো বাংলাদেশের মানুষকে। গতকালকে রাত্রে আমি দেখছি যে খোয়াই নদীর কিন্তু 66 সেন্টিমিটার উপর দিয়ে খোয়াই নদীর পানি অতিক্রম করছে। ফেনী এবং নোয়াখালী অবস্থা কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। কমলগঞ্জের দলাই নদীর অবস্থা, অসংখ্য গ্রামে কিন্তু প্লাবিত হয়েছে বাড়িঘর। গতকালকে রাত 11টার পরে কিন্তু মনু নদীর বাঁধ ভাঙছে। টিলাগাঁও আজিপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে কিন্তু বাজারে কিন্তু মনু নদীর বাঁধ ভাঙছে। অনেক গ্রাম অনেক মানুষের গর্বায় পানি উঠছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করতো, এটাই আমরা আল্লাহ দরবারে চাই। দোয়া ছাড়া কিচ্ছু করার নাই। আল্লাহ এই ভয়াবহ অবস্থা থেকে মৌলভীবাজারবাসীকে হেফাজত করতে, এটাই চাই আল্লাহর কাছে। এখানে অসংখ্য মানুষ একজন যারা দেখার লাগে বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখতে পারো অসংখ্য মানুষ এখানে আইসুন যায়, তারা বর্তমান মনে নদী অবস্থা দেখার লাগে। এই যে দেখতে পাবো বর্তমান পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা। এই যে পানির স্রোতগুলো দেখো এমডি মাহাদি হোসেন চৌধুরী ভাই মৌলভীবাজার বড়লেখা কমলগঞ্জ ওরা বিভিন্ন উপজেলায় হেফাজত রাখবেন ইনশাল্লাহ। যে ভাই আল্লাহ আমরা হেফাজত করতা দোয়া করবেন। আর এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমরা এই বন্যা থেকে হেফাজত করতা। গতকালকে রাতটাই কিন্তু এখন অবধি পর্যন্ত কিন্তু মেঘ প্রচুর মেঘ। সাগর আহমদ জিয়ান আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। 800+ দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনারা দোয়া করবা, আপনারা এলাকার বর্তমান পরিস্থিতিটা একটু জানাইয়া দিবা। আর আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেবো, আর আপনারা বর্তমান পরিস্থিতি তুলে ধরছি। এরপর ইনশাল্লাহ বিকালের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। আর আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করুন। আর সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা। আর এখন কিন্তু আরও প্রচুর মেঘ বাড়ে, যত সময় যায় তত কিন্তু মেঘ বাড়তে